আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। ব্যক্তিগত নাম্বার মিল নেই, অর্থাৎ বর্তমান পাসপোর্টে যে ব্যক্তিগত নাম্বার আছে ওই নাম্বারের সাথে এখন আমার হাতে যে এনআইডি অথবা জন্ম নিবন্ধন আছে এটার ব্যক্তিগত নাম্বারের সাথে মিল নেই। এনআইডির সাথে তো এরকম হয় না, ব্যক্তিগত নাম্বারটা পার্থক্য হয় জন্ম নিবন্ধনের ক্ষেত্রে। অর্থাৎ আপনার বর্তমান পাসপোর্টের সাথে হাতে থাকা অনলাইনকৃত নিবন্ধনের ব্যক্তিগত নাম্বার মিল নেই, এখন কি আমার পাসপোর্ট হবে কিনা এই প্রশ্নটা অনেকেই করতেছেন, সবাই বলতেছি, তারপরে ভিডিওর মাধ্যমে জানাইতেছি, কারণ কি নিশ্চিন্তে যেন আপনারা আবেদন করতে পারেন। আমি আপনাকে এটা একদম গ্যারান্টি দিয়ে সঠিক তথ্য নিয়ে এরপরে বলতেছি, যদি ব্যক্তিগত নাম্বার মিল না থাকে নিশ্চিন্তে পাসপোর্টের আবেদন করেন, কোনো সমস্যা নাই। শুধু খেয়াল রাখতে হবে কি, খেয়াল রাখতে হবে বর্তমান পাসপোর্টের সাথে আপনার নিবন্ধনের তথ্যগুলোর জন্য হুবহু মিল থাকে, 100% মিল থাকবে, অনলাইন থাকবে নিবন্ধন, নিশ্চিন্তে নতুন পাসপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আসলে এটা পার্থক্য হয় কখন বা মিলে না কখন ব্যক্তিগত নাম্বারটা, ওইটা আমরা জানি মিলে না, কারণ আমি আগে যে পাসপোর্ট করছি এনআইডি দিয়ে বা নিবন্ধন দিয়ে, ওইটা যে কোনো কারণে পাসপোর্টে ভুল এসে গেছে। এখন এই পাসপোর্ট করতে গেলে বর্তমান পাসপোর্টের সাথে মিল রাখতে হবে। এই মিল করতে গিয়ে আমি আরও একটা নিবন্ধন করতে যাই, করতে গেলে আমার ব্যক্তিগত নাম্বারটা পরিবর্তন হয়ে যায়, তখনই এই প্রশ্নটা মাথায় আসে। আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন, এই ধরনের সমস্যা আপনার হয়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন, টেনশনের কোনো কারণই নেই। আমি এটা আমার কথা বলতেছি না, আমি জেদ্দা কনসুলেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলছি, ওনাকে এই প্রশ্নটা করছি, করে ওনার থেকে উত্তর নিয়ে এরপরে আপনাদেরকে জানাইতেছি। ওনাকে আমি বলছিলাম যে স্যার, ব্যক্তিগত নাম্বার যদি মিল না থাকে, অর্থাৎ বর্তমান পাসপোর্টে একটা ব্যক্তিগত নাম্বার, কিন্তু নতুন এনআইডি করছি অনলাইন করা বর্তমান পাসপোর্টের সাথে মিল করে, কিন্তু করার পরে দেখতেছি ব্যক্তিগত নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এখন কি আমি পাসপোর্ট করতে পারবো? উনি বলছে এটা তো কোনো সমস্যাই না, আবেদন করে নিশ্চিন্তে পাসপোর্ট করে ফেলো, কোনো সমস্যা নাই। তো ওইটাই আমি আপনাদেরকে জানাই দিলাম, যাদের এই ধরনের সমস্যা আছে, আশেপাশে যারা এই ধরনের সমস্যা আছে, আপনি যদি শোনেন আপনি বলে দিবেন, টেনশন করার কোনো দরকার নাই, নিশ্চিন্তে আবেদন করুক, আবেদন করে ফিঙ্গার দিয়ে পাসপোর্টটা করে নেক। শুধু বর্তমান পাসপোর্টের সাথে নিবন্ধনের তথ্যগুলা 100% মিল থাকলে হবে, আর কিছু লাগবে না, ব্যক্তিগত নাম্বার দেখার দরকার নেই। নিবন্ধন যেহেতু অনলাইনে আছে সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নেই। তো এখনই আপনি আবেদন করে ফেলেন, আর যে যেখান থেকে ফিঙ্গার দিবেন, কনসুলেট টিম কিন্তু প্রত্যেক সপ্তাহে এখানে সেখানে যাচ্ছে। যখন ফিঙ্গার দিতে যাবেন এর আগে কিন্তু অনলাইনে আবেদন করতে হয়, সবাই জানেন এই পাসপোর্টটা অনলাইনে আবেদন করে না গেলে কিন্তু ফিঙ্গার নেয় না, সেখানে কিছুই করে না, ওনা শুধু ফিঙ্গার নেয়, ছবি তোলে, আর কোনো কাজ করে না, এই কারণে বাকি সব কাজ নিজে করতে হয়। আপনারা যারাই পাসপোর্ট করতে চান, অনলাইনে আবেদন নিয়ে টেনশনে আছেন, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনি ঘরে বসে থাকবেন, আপনার পাসপোর্টটা আমি আবেদন করে দিব, কোনো ঝামেলা হবে না। খরচটা আপনি যদি কোনো কম্পিউটার দোকানে যান সেখানে যা নিত আমি তার থেকে কমই নেই, অনেকের আমি ফ্রিও করে দেই, টাকা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। খরচ নর্মালি যেটা লাগে আমরা ওইটাই নিব, বেশি নিব না। এই কারণেই যারা আবেদন করাইতে চান তারা হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে মেসেজ দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলে নিজের পাসপোর্টটা আবেদন করাই নেবেন। আবেদন করাইতে হবে আপনাকে আগে, যখন পাসপোর্টের মেয়াদ 5-7 মাস থাকবে তখনই আবেদন করাইতে হবে। তবে দুইটা স্টেপ আছে আবেদন করানোর, একটা হলো ফিঙ্গারটা কনসুলেট টিমের কাছে দিতে গেলে এক ধরনের নিয়ম, আরেকটা সিস্টেম হলো ফিঙ্গারটা সরাসরি জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসিতে সেখানে গিয়ে দিলে আরেকটা নিয়ম। দুইটা নিয়মের পার্থক্য কি, আপনি যখন সরাসরি রিয়াদ এম্বাসিতে যাবেন তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট, অর্থাৎ ফিঙ্গারের যে ডেট হবে ওই ডেট অনুযায়ী আপনাকে যাওয়া লাগবে। আগে পরে গেলে ঝামেলা করবে, আগে গেলে তো ফিঙ্গার নেবেই না, পরে গেলে বোঝাই বললে ফিঙ্গার নিতে পারে। আর কনসুলেট টিম যখন বিভিন্ন এলাকায় যায় তখন কিন্তু আপনাকে কোনো ডেট নিতে হবে না, যে কোনো একটা ডেট নিয়ে আপনি ফিঙ্গার দিয়ে দিতে পারবেন। এই কারণে আপনার এলাকায় যদি কনসুলেট টিম আসে, খবর পান, আপনি অবশ্যই আগেভাগে আবেদন করে রাখবেন, আর লাস্ট দিন অপেক্ষা থাকবেন না, শেষ দিন কিন্তু সার্ভার ডাউন করে দেয়, আবেদন করা যায় না। এই কারণে আপনি আগেভাগে আবেদন করে রাখবেন। যারা এখনো আবেদন করেননি, আপনার পাসপোর্টের মেয়াদ 5-7 মাস 8 মাস আছে, তারা এখনই আবেদন করে নেন, যদি সম্ভব হয় নিজে করেন, আশেপাশে কেউ থাকলে তার মাধ্যমে করেন, আমার মাধ্যমে চাইলে আমাকে বললে আমি করে দিব, কোনো সমস্যা নেই। তবে দেখে শুনে বুঝে আবেদন করে ফেলেন, পাসপোর্ট করে ফেলেন, এটা হচ্ছে কথা। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, ব্যক্তিগত নাম্বার মিল না থাকার কারণে অনেকেই টেনশনে আছে, ভয়ে আছে, কি করবে বুঝতে পারতেছে না।
অনেক কমেন্ট করে, অনেকে ইনবক্স করে, হয়তো রিপ্লাই পায় না। ভিডিও দেখলে তারা কিন্তু বুঝতে পারবে তাদের করণীয় কি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।